বাংলাদেশের বহু জেলা বন্যায় কবলিত অবস্থায় এখন বর্তমান রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন যে আমাদেরকে এই ধরনের এত বড় পরীক্ষার ভিতরে আমাদেরকে ফেলে নাই, তাদের সন্তান, ময়মুরব্বী, বৃদ্ধ মানুষদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক সমস্যা। চালের উপরে যাদের বিল্ডিং বাড়ি ছাদের উপরে উঠছে, যাদের একটু বাসা বাড়ি উঁচু, তারা আমরা চাল বলি, টুই বলি, অনেকে অনেক কিছু বলে, সেখানে তারা অবস্থান করছে। বাংলাদেশের আস্থাভাজন ডিপার্টমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীরা সেখানে যে তাদেরকে যতটুকু পারছে হেল্প করতেছে, ডাঙ্গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সেখানে দেখলাম অনেক আলেম ওলামারাও অংশগ্রহণ করছে, কিন্তু যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলা হয় তাদেরকে আর দেখা যাচ্ছে না। যারা বিভিন্ন সময়ে বন্যায় কবলিত মানুষদের পাশে গিয়ে ত্রাণ সামগ্রী বিলিয়ে দেবে এই ধরনের কথাবার্তা বলতো, ফেসবুকিং করতো, ইউটিউবিং করতো, মানুষের কাছে বলে বেড়াতো, এদেরকে আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না বলেন তো? তারা রাঘব বোয়াল ছিল, বুঝেন? রাঘব বোয়াল বুঝেন তো? এই যে বিদেশি ভাইদের কাছ থেকে বিকাশে, নগদে, রকেটে, বিভিন্ন স্থানে টাকা পয়সা নিয়ে তারা সুন্দর বাড়ি গাড়ি বানাইছে। আর এখন বর্তমান পালানো অবস্থায় আছে। কথা বুঝেন নাই? চুরের মন পুলিশ পুলিশ, আমাদের সমাজে একটা কথা আছে। তো সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ওনাদের জন্য করার অনেক কিছু আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন টাকা দিয়েছেন তাদেরকে। বিভিন্ন সময় দেখা যায় আহমদুল্লাহ সাহেবের এই সংগঠন থেকে বা এই ইন্ডাস্ট্রি থেকে অনেক টাকা পয়সা, অনেক কিছু হেল্প করা হয়। সম্মানিত ভাইরা, আমরা চেষ্টা করব যে সকল মানুষ বিশ্বাস্ত বা যে সকল মানুষের কাছে টাকা দিলে 5 টাকা দেন, 10 টাকা দেন, দিলে পারে এ নিয়ে যে নিজের পেট পূজা করবে না, মানুষকে দেবে ত্রাণ সামগ্রী, তাদেরকে কিনে দিবে, তাদেরকে টাকা পাঠানোর যদি সুযোগ হয় আপনারা পাঠাবেন তো ইনশাল্লাহ। কারণ ওই পরিবেশ আমাদের আসে নাই, তো আমরা বুঝতে পারছি না যে কি পরিমাণ বিপদে তারা আছে। টেলিভিশন খুললেই দেখবেন যে কি অবস্থা তাদের। আরেকটি কাজ করার আমাদের আছে, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর আমাদের কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আমিন চাইলেই নূহ আলাইহিস সালামের জামানা ধ্বংস করে দিয়েছিল পানির প্লাবন দিয়ে। 40 দিন পর্যন্ত পানির স্থায়িত্ব ছিল এবং 40 ফুট পর্যন্ত পানি উঁচু ছিল, সব ডুবে গেছিল। আল্লাহ রাব্বুল আমিন চাইলে পারবে না যে ওই আপনার যে মানুষগুলো ডুবে গেছে, বানভাসী অবস্থায় আছে, এদেরকে আল্লাহ রাব্বুল আমিন নিমিষের মধ্যে জায়গায় দিতে পারে। ওই যে বুড়ি মহিলার কথা শোনেন নাই? নূহ আলাইহিস সালাম আসতেছে, আর বুড়ি মহিলা তার কুঁড়ে ঘর থেকে দেখতেছে আল্লাহর নবী আসতেছে, গাট্টি গুটি বান্দার চেষ্টা করতেছে, আর বলতেছে যে পানি কি আসতেছে নাকি, তোমার কাছে তো খবর আসার কথা। হযরত নূহ আলাইহিস সালাম তো সেজদায় পড়ে গেলেন, কান্না করতে শুরু করলেন, আল্লাহ এই বুড়ি কয় কি, পানি শুকায় গেছে, আমাদের যদি পাহাড়ে আমাদের নৌকা ভিড়ে গেছে, পানি শুকায় গেছে, আমার তো এই বুড়ির কথা মনে নাই। আমি দেখতেছি বুড়ি বাইসে আছে কিনা খোঁজ নেওয়ার জন্য আসলাম, আইসা দেখতেছি, শুনতেছি বুড়ি বলতেছে যে পানি আসতেছে নাকি, খবর দেওয়ার জন্য আসছো, গাট্টিগুটি বানবো। আল্লাহ রাব্বুল আমিন হযরত নূহ আলাইহিস সালামকে জানা দিলেন, নূহ তুমি তোমার উম্মতদেরকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার বান্দাদেরকে ভুলি না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত পানি হয়েছে, 40 ফুট পর্যন্ত পানি হয়েছিল, বুড়ির কুড়ে ঘর আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আমিন চাইলেই রহমত দিয়ে, কুদরত দিয়ে, বরকত দিয়ে, মুজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন এই ফেনীবাসীকে, আল্লাহ রাব্বুল আমিন ভারতের কুখ্যাত সন্ত্রাসীদের এই
পানি থেকে আল্লাহ রাব্বুল আমিন আল্লাহর বান্দাদেরকে রক্ষা করতে পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আমিন যেন এই পানি থেকে, বন্যার কবল থেকে আল্লাহ রাব্বুল আমিন ছোট্ট শিশুদেরকে, বয়স্ক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন বাঁচিয়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, আপনারা জেনে অবাক হবেন, আজ থেকে 30 কিংবা 31 বছর আগে আমাদের কোরআনের পাখি আল্লামা আদিলুর হোসেন সাইদ একটি আলোচনার মাধ্যমে বলেছিলেন যে ভারত আমাদের বন্ধু হতে পারে না। ভারত চায় আমাদেরকে পানি দিয়ে মারতে, ভারত চায় আমাদেরকে ক্ষুধা দিয়ে মারতে, ভারত চায় আমাদেরকে অন্যান্য আরও যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে মারতে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যদি না মারেন, ভারতের কোনো শক্তি আছে মুসলমানদেরকে মারার? নাই। সম্মানিত ভাইরা আমার, কত যুগে যুগে ইতিহাস রয়েছে, আপনারা সকলে জানেন। একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার স্ট্যান্ডিং প্রেসিডেন্ট, তার গভর্নর, সেই প্রেসিডেন্ট একজন সাধারণ আরেকজন মানুষকে তার বাহিনীকে তাড়া করার পরে, লোহিত সাগরের উপকূলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন একটি ইতিহাস ঘটনা আমাদের সামনে রেখে যায় নাই? আল্লাহ রাব্বুল আমিন শেষ পর্যন্ত বলেছেন, ফেরআউন কাবুস, তোর এই শরীরটা কিয়ামত পর্যন্ত আমি সুটকি বানিয়ে রাখবো, আর যুগে যুগে যে স্বৈরা শাসকরা আসবে এদের জন্য আমি শিক্ষা দেওয়ার জন্য আমি তোর লাশটা আমি অক্ষত রাখবো। একটা পিঁপড় পর্যন্ত তাকে স্পর্শ করে না, ঘৃণা করে। মিশরের কায়রো জাদুঘরে অন্যান্য লাশ রাখা হয়েছে, মমি রাখা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে রাখা হয়েছে। আর ফেরআউনের কোনো মেডিসিন লাগে না, কারণ মেডিসিন দিয়ে দিছে কে? মেডিসিন দিয়ে দিছে কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনকে যারা আঘাত করতে চায়, কোরআনের সাথে মুসলমানদের সম্পর্ক আছে না নাই? তাহলে মুসলমানদেরকে আঘাত করলেই কোরআনকে আঘাত করা হয়। ইতিপূর্বে আপনারা দেখেছেন ভারতের সুপ্রিম কোর্টে, ভারতের কোর্টে 26টি কোরআনের আয়াত ব্যান করে দেওয়া হবে, এই নিয়ে রিট করা হয়েছিল। তৎকালীন ওই সময়ে যুগে যুগে অসংখ্য তারা পায়তারা করেছে কোরআনের আয়াতগুলো বাদ দিতে হবে, কোরআনের আয়াতগুলো কেটে কোরআন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। এইভাবে তারা পর্যায়ক্রমে মুসলমানদেরকে নির্যাতন, মুসলমানদের উপরে আঘাত, মুসলমানদের উপরে, যেমন প্রতি বছরে দেখবেন গুজরাটে মুসলমানদেরকে তারা হত্যা করে, মুসলমানদেরকে তারা নির্যাতন করে। সম্মানিত ভাইরা আমার, মুসলমানদের ইমানের পাওয়ার এত বেশি যে তাদেরকে কামান, বন্দুক, গুলি দিয়ে কিছু করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, ইমানের মুজিজা, ইমানের জজমা যদি আমাদের বেশি না হয়, আমরাও যে কোনো একটা প্রতিপক্ষের কাছে আমরা হেরে যাব। এই জন্য ইমানের শক্তিটা অনেক বেশি হওয়া দরকার। সম্মানিত ভাইরা আমার, আসুন আমি একটি ঘটনা এবং হাদিস আপনাদের সামনে আমি উন্মোচন করতে চাই। হযরতে